ও জালেমরা, তোমরা যারা জুলুম করো, ব্যবসার ক্ষেত্রে বসে কাস্টমার উপর জুলুম করো, ক্ষমতার চেয়ারে বসে জনগণের উপর জুলুম করো, বিচারকের চেয়ারের উপর বসে অন্যায়ভাবে যারা বিচার চাওয়ার জন্য আছে বিচার প্রার্থীদের উপর জুলুম করো, মনে রাখো আল্লাহ সব দেখতেছে। কিয়ামতের দিন সমস্ত জুলুমের বিচারে পাই পাই করা হবে। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ বলেছেন, একটা শিংওয়ালা গরু যে শিং সারা গরুকে আহত করেছে, কিয়ামতের দিন আল্লাহ শিং সারা গরুর মুখে একটা শিং দিবেন, এবার বলবে তোমাকে যেই পরিমাণ জুলুম করা হয়েছিল আজকে তুমি সেই পরিমাণ জুলুমের বিচার নাও। সবার বিচার হবে, সমস্ত জালেমের বিচার হবে। আর জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম করে মানুষ হাত দিয়ে, জুলুম করে মানুষ মুখ দিয়ে, জুলুম করে মানুষ ব্যবহার দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত জুলুম বন্ধ করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সব জুলুম বন্ধ করো, আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো। সমাজে যদি প্রত্যেক ক্ষেত্রে আমরা ইনসাফ কায়েম করি, একজন অপরজনের উপর যদি জুলুম না করি, ভাই যদি বোনের উপর, বোন যদি ভাইয়ের উপর, স্বামী যদি স্ত্রীর উপর, স্ত্রী যদি স্বামীর উপর জুলুম না করে, পরিবেশটা সুন্দর হবে। কোনো ধাক্কাধাক্কি নাই, আসমান এবং জমিনে ধাক্কাধাক্কি নাই, চন্দ্রে সূর্যে ধাক্কাধাক্কি নাই, কারণ তাদের মধ্যে জুলুম নাই, সব আল্লাহ পরিচালনা করে। যেখানে জুলুম আছে সেখানে অশান্তি হচ্ছে। যেই মহিলাটা প্রায় পুরো কাছে কাছে অনেক পুড়ে গেছে 80 ভাগ, সেই মহিলা ভিতরে গিয়ে 20-30 জন সন্তানকে সেখান থেকে বের করেন। আল্লাহু আকবার। ওই মহিলা যখন মারা যাচ্ছে, স্বামী বলতেছে তোমার যে 2টা সন্তান আছে তুমি কি ভুলে গেলা? মহিলার একটা কথা সকলের জন্য শিক্ষণীয়। মহিলা বলতেছে আমার 2টা সন্তান আমার কাছে যে প্রিয়, এই সন্তানগুলো পুড়ে যাচ্ছে, ওরও তো আমার সন্তানের মতো। সুবহানাল্লাহ। আজকে প্রত্যেক স্কুল কলেজের শিক্ষকরা যদি সব ছাত্রকে নিজের সন্তানের মতো মনে করে, ওই শিক্ষকরা কোনোদিন ছাত্র উপর জুলুম করতে পারে না, ঠিক কিনা? স্কুলে পড়াই না, ক্লাসে পড়াই না, কোচিংয়ে পড়াবো, প্রাইভেটে পড়াবো। ডাক্তাররা যদি সব রোগীদেরকে আপন মনে করে হাসপাতালে চিকিৎসা বাদ দিয়ে নিজের প্রাইভেট প্রতিষ্ঠানে মন খুলে ঘন্টার পর ঘন্টা 1000 টাকা ভিজিট নেওয়ার জন্য আজকে চিকিৎসা করতে পারতো না। আজকে তারা যদি জুলুমের মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিত, কত রোগী কত উপকার হতো। শিক্ষকরা যদি সেবার মনোভাব নিত, প্রাইভেট নয়, আমি আমার ক্লাসে আমার শিক্ষককে মানুষের মতো মানুষ করব, তাহলে স্মরণীয় হয়ে থাকতো, বরণীয় হয়ে থাকতো। একটা মহিলা মারা গেছে, শ্রদ্ধার সহিত আমরা তাকে স্মরণ করে যাচ্ছি। আল্লাহ তুমি সেই মহিলাকে জান্নাতের আলা মাকামে স্থান করে দাও। এই মাইলস্টোনে যত ছাত্র নিহত হয়ে ছাত্রছাত্রী সবাইকে শাহাদতের মর্যাদা দান করো। চাঁদা না দিলে নির্যাতন, চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে যে মানুষ হত্যা করেছে সে মানুষ নয়, সে হলো সবচেয়ে বড় জানোয়ার। তুমি চাঁদা পাও নাই, সেজন্য তুমি পাথর মেরে মানুষকে হত্যা করবা? ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। যেমন আমাদের হজ্জে বাইতুল্লাহ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, বাংলাদেশের সর্বোচ্চ স্কলার মধ্যে একজন, চট্টগ্রাম ইউনিভার্সিটির আরও বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রফেসর মহোদয়, বারাকাল্লাহু ফি হায়াতি, উস্তাজ, আমার উস্তাজ এত সুন্দর একটা ব্যবস্থা করে বদলি হজের জন্য। যারা মা বাবার জন্য, আত্মীয় স্বজন বদলি হজ করতে চায়, উনি আলাদা কিছু আলেম রাখেন, ওই আলেমদেরকে দিয়েই এই বদলি হজগুলোর ব্যবস্থা করায়। আলহামদুলিল্লাহ। অন্য কোনো কাফেলায় আছে কিনা আমি জানি না, কিন্তু এই কাফেলায় শুধুমাত্র বদলি হজের জন্য আলাদা 2023 সালের মধ্যে 24 সালে প্রায় 17 জন আলেম নেওয়া হয়েছিল এই বিভিন্ন জনের বদলি হজগুলো করার জন্য, এবং ডাক্তার নেওয়া হয়েছিল ওনার হজের কাফেলার মধ্যে। অসংখ্য ডাক্তার থাকে, কারণ আপনি জীবনে একবার হজ করতে যাচ্ছেন, সেখানে অসুস্থ হয়ে গেলে হজের আগের দিন, তাহলে আপনি এই মেডিকেল চেক আপ করার জন্য, প্রতিদিন ডায়াবেটিস, প্রেশার সব কিছু চেক আপ করার জন্য ডাক্তার এবং আলেমদেরকে দিয়ে দিন ভালো করা হয়, ডাক্তার দিয়ে শরীর ভালো করা হয়। হাজিদের এত যত্ন করেন। আলহামদুলিল্লাহ। আমরাও যারা মা বাবার জন্য বদলি হজ করতে, নিজের হজ করতে নিয়ত করতেছি, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আগামী অক্টোবরের আগেই হজের নিবন্ধন শেষ হয়ে যাচ্ছে। এর আগেই হজের জন্য নিয়ত করে ফেলতে হবে। নিবন্ধন যদি না করি আমরা হজ করতে পারবো না। এখন থেকে আমাদেরকে অবশ্যই সেই পরিকল্পনা নিয়ত করে নিতে হবে। আমরা যদি হজ্জে বাইতুল্লাহর সাথে সংযুক্ত হতে পারি, সব কিছু এত সুন্দর ব্যবস্থাপনা, এবং আমরাও
আমি নিজেও সেখানে সাথে সংযুক্ত। আমাদের স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব আকমা কাজী হারুন রশিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি কিন্তু খুব কম খরচে হজ্জে বাইতুল্লাহ যেটা বলতেছি গিয়েছেন তালুকদার সাহেব 5,30,000 টাকার মধ্যেই এই প্যাকেজটা রেখেছেন, যাতে সবচেয়ে কম খরচে ওনার এখানে হজ করার সুন্দর ব্যবস্থা রয়েছেন এবং অভিজ্ঞ আলেম সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ। বান্দা যখন গুনাহ করে তার জন্য 8টি সাক্ষী হয়ে যায়। কয়টি সাক্ষী? 8টি। 1 নম্বর সাক্ষী হচ্ছে যে জমিনে গুনাহ হচ্ছে এই জমিনটা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী হবে, জায়গাটা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিয়ামতের দিন কথা বলার সুযোগ দিবে। সেই জায়গার মধ্যে যে জায়গায় গুনাহ হচ্ছে সেই জায়গায় বলবে আমার মাটির উপরে সে অন্যায় করেছে, অপরাধ করেছে, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন বর্ণনা করবে জমিনে কার উপর কি করা হয়েছে তার উপর। গুনাহ করার পরে 2 নম্বর সাক্ষী হয়ে যায় আপনার অঙ্গ প্রত্যঙ্গ। হাত সাক্ষী হবে, পা সাক্ষী হবে, এমনকি চামড়াও সাক্ষী হবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা বলবে এই চামড়া তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমি চামড়া তো কথা বলতে জানতাম না, কিন্তু আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, আজকে কথা বলবো। চামড়াও সাক্ষী দিবে, মুখে অস্বীকার করবে না এটা অস্বীকার ভুল বলতেছে, চামড়াও মিথ্যা বলতেছে, হাতও মিথ্যা বলতেছে, পাও মিথ্যা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুখের মধ্যে তালা লাগাইয়া দিবে। আল্লাহ বলেন তোমার জবান আজকে বন্ধ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যখন গুনাহ করে সব তার বিপক্ষ হয়ে যায়। শয়তান গুনাহ করার জন্য মানুষকে কিভাবে পরিচালনা সৃষ্টি করে দেয়। তাহলে 1 নম্বর জবিন সাক্ষী, 2 নম্বর হাত সাক্ষী, 3 নম্বর পা সাক্ষী, 4 চামড়া সাক্ষী। এরপরে সাক্ষী হবে ফেরেশতা 5 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সব লিখে রাখতেছে, কে কি করতেছে না করতেছে। 6 নম্বর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সব কিছু দেখেন। আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়ার মতো কারো সাহস নাই। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়? কখনো নয়। এরপরে সাক্ষী হলো আপনার আমল নামা, যে আমল নামাটা আপনাকে দেওয়া হবে সে আমল নামা বলা হবে। আপনি আমল নামা পড়বেন আর বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমল নামা? ছোট্ট চাইতে ছোট্ট যে অপরাধ করেছি সেটাও লিখে আছে, বড়টাও লিখে আছে, সব লিখে থাকবে, স্পষ্ট আপনি দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো, তুমি দেখো, পড়ো, তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। যে কাজগুলো তুমি করেছো তুমি পড়ো। বান্দা এগুলো দেখে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন
শাররান ইয়ারা। একেবারে জাররা বলা হয় এই যে শীতকালে রোদের মধ্য দিয়ে যে ছোট ছোট ধূলিকণা উঠে, এটাকে জাররা, মানে একটা বালুর 70 ভাগের 1 ভাগ অণু, পরমাণু, একেবারে ছোট্ট চাইতে ছোট্ট, সব বান্দার দেখতে পাবে, এবং ভালো করলেও দেখতে পারবে, খারাপ করলেও দেখতে পারবে। বিবাহ অনুষ্ঠানে ভিডিও দিচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। বর কনে সেদিন ব্যস্ততার কারণে দেখতে পারে নাই, ফ্রি হয়ে দুজনের টিভি রেকর্ড দেখতেছে, সিসি ক্যামেরা দেখতেছে, কে কে আসছে, কে কি উপহার নিয়ে আসছে, কে কিভাবে কানা কাছে, সব দেখতেছে। দুনিয়ার ব্রেন দিয়ে যদি সব দেখা যায়, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে জ্ঞান দিয়ে সব রেকর্ড করা কোনো ব্যাপার নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে এরকম করে আমলনামা দেখাবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, গুনাহগার যারা আছে, অন্যায়কারী যারা আছে, তারা দেখে দেখে সীমাহীন ক্রন্দন করবে, হায়রে কেন এই কাজগুলো করেছিলাম, এটা তো না করলেও হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। তুমি যে চোখ দিয়ে ইশারা করছিলা, চোখের টিপ্পুনি দিয়েছিলা, চোখ দিয়ে যে ফাঁকি মেরেছিলা, চোখ দিয়ে যে কথা বলছিলা, সেটাও পৃথিবীর কোনো ক্যামেরা ধরতে না পারলো আমি আল্লাহ সেটাও জানি। সব কিছুর হিসাব হবে, পায় পায় হবে হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। বলুন আল্লাহু আকবার। সব কিছু পাই পাই করে হিসাব করা হবে, কারো উপর কোনো জুলুম করা হবে না। সবাই যা করছে তার প্রতিদান দেওয়া হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যা সে উপার্জন করেছে, যে সে কাজ করেছে, সব তাকে দেওয়া হবে, কারো উপর কোনো জুলুম করা হবে না। আমার আল্লাহ বলেন, ওয়া রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। বান্দার উপর জুলুম করা আল্লাহর শান নয়। আল্লাহ কখনো জুলুম করবেন? জুলুম তো মারাত্মক জিনিস। বান্দা জুলুম করে আল্লাহর উপর, শিরিক করে, বান্দা জুলুম করে নবীর উপর, বেদাত করে, বান্দা জুলুম করে নিজের উপর গুনাহ করে, বান্দা জুলুম করে নিজের আত্মীয় স্বজনের উপর, সন্তান জুলুম করে মা বাবার উপর। গত আলোচনায় বলেছিলাম কিভাবে মা বাবার উপর জুলুম করে, মা বাপ কিভাবে সন্তানের উপর জুলুম করে। পৃথিবীর কেউ বুঝে না যে মা বাপ সন্তানের উপর জুলুম করতে পারে, কিন্তু বর্তমানে যুগে স্পষ্ট হয়ে গেছে মা বাপ কিভাবে সন্তানের উপর জুলুম করতেছে। মা নিজেই মেয়েকে হত্যা করে মসজিদের ছাদের উপর রেখে দিয়ে আসছে নিজের পাপ দেখানোর জন্য। এটা কত 1 মাস আগের ঘটনা, আপনারা জানেন সব। মা পরকীয়া সম্পর্ক ছিল, মেয়ে দেখে ফেলছে নিজের দেবরের সাথে, এইটার চুপানোর জন্য মেয়েকে হত্যা করে ছাদের উপর রেখে আসছে। কিভাবে মা সন্তানের উপর জুলুম করে, বাবা কিভাবে সন্তানের উপর জুলুম করে। আমি একটু করে বলেছিলাম, জায়গা জমিন ভাগ করতে গিয়ে সন্তান যেটাকে আদর করে বেশি সেটাকে বাড়াই দিল, মেয়েটাকে ঠকাই দিল। এটা হচ্ছে বাবার পক্ষ থেকে সন্তানের উপর সরাসরি জুলুম। অবশ্যই এটার জবাব দিতে হবে। সন্তান কিভাবে জুলুম করে মা বাবার উপর, এটা তো সবার কাছে স্পষ্ট। সন্তান মা বাপকে ঠিকভাবে খাবার দিচ্ছে না, মা বাবার যত্ন নিচ্ছে না, মা বাবার খবর নিচ্ছে না। এরকম সন্তান একটা দুইটা নাকি হাজার হাজার সন্তান। নতুন যুগে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। গত কিছুদিন আগে বাংলাদেশের কোর্টের মধ্যে একটা মামলা দিল একটা মেয়ে। সেই মেয়েটা বলতেছে, আমি আমার আম্মার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য হাজির হয়েছি। কি অপরাধ? বলে আমার আব্বা আম্মা আমাকে শাস্তি দে, আমার মা বাপ আমাকে কি দে? শাস্তি দে। সেজন্য আমার মা বাপের বিরুদ্ধে আমি করে মামলা দিয়ে আসছি। কি শাস্তি? ও পোশাক পরা অশালীন, নোংরা পোশাক, স্বাধীনতার দোহাই দিয়ে সব উলঙ্গ, এদিকে খালি ওদিকে খালি, ছোট্ট একটা পোশাক পরে, নবম শ্রেণী মেয়ে, মা বাবার বিরুদ্ধে কোর্টের মধ্যে বিচার দিতে আসছে। আমাকে আমার আব্বা আম্মা স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে
আমি ইচ্ছে মতো প্রয়োজনে উলঙ্গ থাকবো, পোশাক কম পরবো, অশালীন পোশাক পরবো, কে সে আমাকে বাধা দিবে? সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। কি রকম পরিস্থিতি হয়ে গেছে, সন্তান মা বাবার বিরুদ্ধে আজকে মামলা দিচ্ছে। এটা আমেরিকা রাশিয়ার গল্প নয়, বাংলাদেশের বর্তমানের বাস্তব ঘটনা। শুনেন নাই আপনারা, দেখেন নাই? পত্র পত্রিকা ফেসবুক খুললে দেখবেন। কি সাহস মেয়েটা! অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেলেন যে রহমতুল লিল আলামিন জীবনে কোনোদিন কাউকে মারার কথা বলে নাই। এমন রহমতের নবী আল্লাহর হাবিব বলেছেন, বনি ইসরায়েলের একটা মহিলা অপরাধী ছিল, শুধু কুকুরকে পানি পান করানোর কারণে সেই জাহান্নামী মহিলা জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটা মহিলা একটা বিড়ালকে বন্ধ করে রেখে তাকে মেরে ফেলেছে, সেজন্য সে জাহান্নামী। বিড়ালের উপর দয়া না করার কারণে জাহান্নামী হয়ে গেল, কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতি হয়ে গেল। রহমতের নবীর ঘোষণা। সেই রহমতের নবী মারামারি কি জিনিস যিনি বুঝেন না, তিনি বলতেছেন, মুরু আওলাদাকুম, তুমি তোমার ছেলেকে প্রথমে নির্দেশ দাও 7 বছর বয়সে নামাজ পড়ার জন্য। এরপরও যদি সন্তান নামাজ না পড়ে, তুমি বাবার হাতে ক্ষমতা আছে, তুমি তাকে প্রহার করো, মার দাও। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সন্তানকে শাস্তি দেওয়ার কথা আল্লাহ রসুল নিজেই বলেছেন। রসুল বলেছেন মার দাও। কখন? সে যখন 10 বছর বয়সে নামাজ না পড়ে, তাকে মেরে মেরে নামাজ পড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে শাস্তি দেওয়ার কথা, মার দেওয়ার কথা, প্রহার কথা বললেন, অথচ রহমতুল লিল আলামিন জীবনে কোনোদিন কারো উপর আঘাত করার কথা তিনি বলতেন না। এক বিষয়ে তিনি আঘাত করার কথা বলেছেন, সেটা হলো সন্তান যদি বেয়াদব হয়ে যায়, সন্তান যদি অভদ্র হয়ে যায়, সন্তানের মধ্যে যদি আদব কাজ না থাকে, তাকে আদব দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য প্রহার করো। তাহলে এই মেয়েটা মা বাবার বিরুদ্ধে নয়, স্বয়ং রাসূলুল্লাহর বিরুদ্ধেই যেন সে মামলা করল। রাসূলুল্লাহ মারতে বলেছেন, শাস্তি দিতে বলেছেন, প্রহার করতে বলেছেন। সে বলেছে, আমার মা বাপ কোন অধিকার আমাকে শাস্তি দিবে? এক সময় আমরা লেখাপড়া করার সময় আমাদের মা বাবারা শিক্ষকদেরকে বলতো, হুজুর হাড্ডিগুলো আমার গোশত আপনার, আপনি ইচ্ছে মতো মারবেন, ছেলে ভালো হইতে হবে, এরকম বলতো না? কি মার যে এখানে যারা শিক্ষিত আছে খাইয়েছে উস্তাদদের, আমরাও তো অনেক মার খেয়েছি, অস্বীকার করার কিছু না। আর এখন শিক্ষা প্রতিষ্ঠানে হুজুরদেরকে, শিক্ষকদেরকে বলা হয়, গোশত আমার, হাড্ডি আমার, আপনি মারতে পারবেন না। বললে বললো, না বললে নাই। সুবহানাল্লাহ বলবো নাকি নাউজুবিল্লাহ বলবো, আপনারা জানেন। কারণ আমাদের কিছু দোষ আছে, সুযোগ পাইলে এমন মারামারি, হাত পা বেঁধে জুলুম করে, নির্যাতন করে, এটাও ঠিক আছে। কিন্তু শিক্ষকের মার যারা খায়, অবশ্যই তারা বড় হতে পারে, ভবিষ্যতে খুব উন্নতি করতে পারে। এটা একটা লজিক। কারণ তার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়, আমার উস্তাদ আমাকে খুব সুন্দর আদব শিক্ষা দিয়েছে, খুব সুন্দর ভদ্রতা শিক্ষা দিয়েছে। আর ভদ্রতা শিক্ষা দেওয়ার পরে, মার দেওয়ার পরে জেলে যেতে হয়েছে হাজার হাজার শিক্ষককে, ঠিক কিনা? এই বর্তমান যুগের কথা। শিক্ষককে জেলখানা দিয়েছে ছাত্র প্রহার করার কারণে। কি পরিবেশে আমরা চলে আসছি। অথচ কোনো শিক্ষক নিজের মনের খায়েশ পূরণের জন্য ছাত্রকে মারে না। শিক্ষক ছাত্রকে আদব দেওয়ার জন্য প্রহার করে, নামাজ পড়ার জন্য প্রহার করে, ভালো বানানোর জন্য প্রহার করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সন্তানও মা বাবার উপর জুলুম করে, মা বাবাও সন্তানের উপর জুলুম করে। স্বামী স্ত্রীর উপর জুলুম করেন, স্ত্রী স্বামীর উপর জুলুম করে। কিভাবে? স্বামী স্ত্রীর উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে, রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا
আলাইহিন্না সাবিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি সুন্দর করে বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। একটা পরিবার ঠিক রাখার জন্য স্বামী থাকবে প্রধান, আর স্ত্রী থাকবে অধীনস্থ, স্বামীর অধীনস্থ। আল্লাহর ঘোষণা, যে কোনো কেউ চিঠি দিলে আব্দুর রহমান তার সপরিবার, এটা বলে না, নাকি সারা বেগম তার সপরিবার বলে? স্বামীর নাম ধরে সপরিবার দাওয়াত। তার মানে হচ্ছে সবকিছু স্বামীর মাধ্যমে চলবে। ফেরাউন পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার স্ত্রীর কথা বলতেছেন, আলা ফেরাউন, ফেরাউনের পরিবার বলছেন, বিবি আসিয়া। অথচ বিবি আসিয়া জান্নাতি, ফেরাউন হলো জাহান্নাম। এরপরও স্বামীর মর্যাদা সেখানে বেশি। আলা ফেরাউন বলেছেন, আলা আসিয়া বলে না, আসিয়ার পরিবার বলে নাই, ফেরাউনের পরিবার জান্নাতে চলে যাচ্ছে। অর্থাৎ পৃথিবী সাজানো হয়েছে স্বামীর অধীনে স্ত্রী চলবে, স্ত্রীর সাথে পরামর্শ করে স্বামী সব সিদ্ধান্ত নেবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি করার আগে প্রথমে জান্নাতি পরিবার ঘোষণা করলেন আদম হাওয়াকে। আল্লাহ বলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা। আদম, তুমি এবং তোমার স্ত্রী দুজনে জান্নাতে থাকো। তুমি হলো প্রধান, তোমার স্ত্রী হলো অধীনস্থ। দুজনে জান্নাতে বসবাস করো, জান্নাতের যা কিছু খুশি তোমরা সেখান থেকে খাও, এই গাছের কাছে দিও না। শুরু হয়ে গেল পরিবার নীতি। এই পরিবার নীতি শুরু হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিলেন, সেই নির্দেশ অনুযায়ী আদম হাওয়া চললেন, জান্নাতে সুখ শান্তিতে রইলেন। যখন আল্লাহর একটা নির্দেশ ভঙ্গ করা হলো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহর একটা নির্দেশ যখন ভঙ্গ করা হলো, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হলো এক প্রকারের। যে গাছের কাছে না যাওয়ার জন্য বলেছিলেন পরীক্ষা স্বরূপ, সেই গাছের কাছে যখন আদম নবী চলে গেলেন, সাথে সাথে আল্লাহ জান্নাত থেকে আদম নবীকে পাঠাইয়া দিলেন দুনিয়াতে, ইহবিতু মিনহা জামিআ, যাও, তুমি আর জান্নাতে থাকতে পারবে না, দুনিয়াতে চলে যাও। বুঝে থাকলে বলুন, কয়টা বিধান অলঙ্ঘন করেছে? একটা। বলুন না কয়টা? একটা বিধান ভঙ্গ করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। আর আমরা পরিবার নীতিতে কয়টা বিধান ভঙ্গ করি জানেন? একটা পরিবার শুরু থেকে কয়টা বিধান ভঙ্গ করে দেখেন। এক নাম্বার, একটা মেয়ে ঠিক করার জন্য প্রথমে আপনাকে দরকার হলো মেয়েটা দেখা। স্বামী বউ দেখবে, পছন্দ করবে, কিন্তু বউ দেখতে গিয়ে ইসলামী আইন ভঙ্গ করে আল্লাহর হাবিব বলেছেন, যে ছেলেটা বিবাহ করবে সেই ছেলেটা দেখবে। সেই ছেলেটা দেখে পছন্দ হলে দেখার নিয়ম হচ্ছে প্রথমে ফটো সেশন, ছবি দেখলো, এরপর ডাইরেক্ট দেখলো, এরপরে কথা বললো। 3টা স্টপে পছন্দ করে ফেলল। আর আমাদের দেশের সেই স্টপ হচ্ছে 10টা। স্বামী দেখবে, স্বামীর মা দেখবে, স্বামীর বাপ দেখবে, সব ঠিকঠাক। আবার বললে দুলাভাই দেখবে, এবার বলবে তালতো ভাই দেখবে, আবার বলবে খালতো ভাই দেখবে। একটা দেখার জন্য কমপক্ষে 10-20 হাজার মেয়ের বাবার টাকা খরচ। একটা মেয়েকে বিবাহ দেওয়ার আগে শুধু দেখাতে গিয়ে মেয়ের বাবার 10 লক্ষ টাকা খরচ হয়ে যায়, এমনও মেয়ের বাবা আছে। কারণ এই পরিবারে 10 বার দেখলো, 10 বার দেখে 1 লাখ টাকা খরচ করে লাস্টে জবাব দিল হবে না। আরেক পরিবারে দেখলো, ও মুসলমান, এটা কি গরুর বাজারের গরু নাকি ছাগল? আমাদের বিবেকের কাছে একটু প্রশ্ন করি। রসুল বলেছেন শুধু মেয়ের জামাই দেখবে, আর আমাদের অভ্যাস হলো দুলাভাই দেখতে হবে। দুলাভাইয়ের কাছে যদি ভালো না হয়, হাজারো সুন্দরী হলো এই মেয়ে ভালো হবে না। সুবহানাল্লাহ বলে। কিভাবে অন্যায় করি? মেয়ে দেখার ক্ষেত্রে অন্যায় শেষ হয়ে গেল, সীমানায় অন্যায়। এবার যখন মেয়ে পছন্দ হয়ে গেল, মেয়েকে প্রশ্ন করা দরকার, তুমি নামাজ জানো কিনা, তোমার তাকওয়া কিরকম, এটা জানা দরকার। কিন্তু আমার আগের যুগের মহিলারা দেখার সময় স্বামীরা বলতো, অথবা স্বামীর পক্ষ থেকে স্বামীর মায়েরা বলতো, ফজরের নামাজ কয় নিয়ত কয় রাকাত, উজুর ফরজ জানো কিনা। আর এখন বলে শচীন টেন্ডুলকারের রানের সংখ্যা কত বলো, সাকিবুল হাসানের রান কত, মৌসুমী কয়টা নাটক করেছে, কয়টা গানের মধ্যে সুর করেছে, এগুলো বলো। কি পরিমাণ আজকে আমাদের সমাজ ইসলাম দূরে চলে গেছে।
আমার বন্ধুগণ, মহিলা দেখতে গিয়ে আল্লাহর হাবিব বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। একটা মেয়ে বিবাহ দেওয়ার সময়, মেয়েকে পছন্দ করার সময় স্বামী 4টা জিনিস দেখে। 1 নম্বর, সম্পত্তি কি আছে, কারণ আমি তো একটা ভিক্ষুক মানুষ, মেয়েটাকে হুন্ডা নিতে হবে, আমি যাতে গুন্ডা হয়ে যেতে পারি। সম্পদ দেখে মেয়ের কিরকম আছে, সৌন্দর্য দেখে মেয়েটা কিরকম সৌন্দর্য, বংশ দেখে। আল্লাহর হাবিব বলেছেন, শুধু বংশের পাগল হইও না, সৌন্দর্যের পাগল হইও না, সম্পদের পাগল হইও না। ফাসফার বিজাতিদ্দিন, তুমি তাকওয়ার পাগল হও। মেয়েটা যদি তাকওয়াবান হয়, আল্লাহওয়ালা হয়, পুরা ঘরটা জান্নাতের বাগানে পরিণত করে দিবে। আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের লোকেরা কোটিপতি মেয়ে কিনা দেখে, কারণ যে কোনো মুহূর্তে মেয়ের সহযোগিতা আমাকে নিতে হবে, টাকা নিতে হবে, বরাত নিতে হবে, কত কিছু। তাহলে স্বামী অধীনস্থ না, স্বামী কর্তৃত্ব করত। আজকের সমাজের স্বামী অধীনস্থ হয়ে গেছে। তার কারণ কি? স্বামী ভিক্ষুক, মেয়ের টাকা দিয়ে স্বামীকে চলতে হচ্ছে। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা পরিবেশ আমাদের। আগের যুগের ডিভোর্স কি জিনিস এটা বুঝতাম না, এখন ডিভোর্স ঘরে ঘরে আছে কি নাই, কি রকম তালাক হচ্ছে। আল্লাহ রসুল বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে বৈধ জিনিসের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো তালাক দেওয়া। একটা পুরুষ যখন একটা মেয়েকে তালাক দেয়, আল্লাহর আরশ আজিম কাঁপতে থাকে, কেন তুমি এই কাজটা করলা? তোমার পছন্দ হলো না, তোমার সাথে ঝগড়া হলো, তোমার সমস্যা হলো, কিন্তু এটা তো 2টা ছেলের মা, 2টা মেয়ের মা, ওরা মা কাকে ডাকবে? তুমি তো পরিবারকে শেষ করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ফাইজুহুন্না ওয়াজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। তোমার স্বামী যদি, তোমার স্ত্রী যদি তোমার কথা না মানে, তুমি তাকে ওয়াজ করো, নসিহত করো, ভালো ভালো আলেমদের ওয়াজ তাকে শোনাও। স্বামীর প্রতি আনুগত্য করা কত ফরজ। স্বামী যদি রাজি না থাকে, সারা রাত নামাজ পড়লে হবে না। জোহর, আসর, মাগরিব, এশা ফরজ নামাজ আদায় করলো, কোনো নামাজ কবুল হবে না স্বামী যদি নারাজ হয়ে যায়। এই ওয়াজগুলো তাকে শোনাও। তারপরও যদি মেয়েটা হেদায়েত না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, আমার আল্লাহ বলেছেন বিছানা আলাদা করে দাও। স্ত্রীর সাথে তুমি থাকবে না, স্ত্রীকে অন্য রুমে রাখো, তুমি এক রুমে রাখো। বিছানা আলাদা করতে করতে 2-3 মাস, তারপরও যদি ভালো না হয়, ওয়াদরিবুহুন্না, হালকা প্রহার করো, কোরআন শরীফের আয়াত। তারপরও যদি ভালো না হয়, সিদ্ধান্ত নিও না তালাক দেওয়ার। এগুলো 1 দিন 2 দিনের কথা নয়, মাসের পর মাস এভাবে করতে করতে অটোমেটিক মেয়েটা ভালো হয়ে যাবে। তারপরও যদি ভালো না হয়, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবা'সু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে 2 জন অভিজ্ঞ মানুষ, যারা এই সংসারে দীর্ঘদিন বর্তমান সহ্য করেছে, অভিজ্ঞতা আছে, কিভাবে ট্যাগেল দিতে হয় সেগুলো ট্যাগেল দিতে পারে, সেরকম অভিজ্ঞ 2-3 জন মানুষ উভয় পক্ষ থেকে এক জায়গায় করো, তাদের মধ্যে পরামর্শ বসাইয়া দাও। এরপরও যদি সিদ্ধান্ত না হয়, তারপরে জুদা করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, কি সুন্দর স্টপ, কি সুন্দর স্টপ বাই স্টপ ইসলাম করেছে। আর আমরা তরকারিতে লবণ বেশি কেন, তোরে তালাক, তোর মারে তালাক, তোর বাপরও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দিলা। কোথায় কোথায় তরকারি জাল বেশি কেন, শুটকিতে লবণ বেশি কেন, তালাক দিল। হারাম। এই জুলুম তোমাকে অধিকার দেওয়া হয় নাই, অধিকার দেওয়া হয়েছিল স্ত্রীকে মহারানা দিয়ে আদায় করা, মহারানা আদায় করে বিবাহ করার জন্য। আজকে আমরা বিবাহ করি হুন্ডা নিয়ে, গুন্ডা হয়ে, লক্ষ টাকা যৌতুক নিয়ে, সম্পূর্ণ ইসলাম থেকে দূরে সরে গিয়ে অনৈতিকভাবে জুলুম করতেছি মহিলার উপর। মহারানা আদায় করা সুন্নত, নফল নাকি ফরজ? ফরজ কয়েকজনে বলেছেন, বাকিরা বলতে ভয় পাচ্ছেন, হুজুর আমরা তো আদায় করি না, কেমনে ফরজটা বলবো, সেই জন্য হয়তো ভয় পাচ্ছেন। কিন্তু ইসলামের বিধান, কোরআন আয়াত মানতে গিয়ে বলি ফরজ। সবাই বলুন কি? কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বলেন, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। অবশ্যই মহারানা আদায় করা এটা ফরজ বিধান। যে সমস্ত স্বামীরা স্ত্রীর মহারানা আদায় করে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জানাকার হিসাবে ওই স্বামীকে তুলবে। আল্লাহু আকবার। সরাসরি জানাকার।
তুমি যতদিন সংসার করেছো ততদিন কি হয়েছে? জানা হয়েছে, গুনাহ হয়েছে। একসাথে দেওয়ার তৌফিক অনেকের নাই। সেজন্য আমাদের কাজিনের মধ্যে কাবিনের মধ্যে কাজী বলে দিতে হয় না, লিখতে হয়। মহারানা 10 লক্ষ টাকা লিখো, দিতে হয় না। সুবহানাল্লাহ, কি ফাঁকিবাজ, দিতে হয় না বলে কি সুন্দর এটা কোত্থেকে বের করছে। আমার মুরব্বীরা বলতো, বলে বিবাহের দিন বাসার রাত স্ত্রীর কাছে ক্ষমা চাই নিবা, ক্ষমা করে দিয়ে আমি 10 লক্ষ টাকা তো আদায় করতে পারবো না। স্ত্রী বলবে কিসের এগুলো চিন্তা করার দরকার নাই, কারণ বাসার রাত কোনো স্ত্রী বলবে না এখন দিয়ে দাও, কারণ জাল্লাত মহিলা দেখাই দিয়ে গেলে সংসারের মধ্যে আগুন জ্বলতে পারে। কিন্তু যেদিন ঝগড়া বাজবে সেদিন মনে করাই দিবি আপনার কয় দানে কয় সাল, সব মনে করাইয়া দিবি। আপনি যদি অন্যজন থেকে 500 টাকাও দান নেন, মাসে একবার খুঁজবে। স্ত্রী থেকে যদি 500 টাকা দান নেন, দিনে 5 বার খুঁজবে, আমার টাকাগুলো দাও তো, আমার টাকাগুলো দাও তো। এগুলো আবাসিকের স্ত্রী না, বাইরের স্ত্রীর কথা বলতেছি। আমার টাকাগুলো দাও তো, এই দাও তো। কারণ মহিলারা টাকার জন্য এত পাগল, সারাক্ষণ টেনশন থাকে। আপনি টাকাচ্ছেন মহর না দিয়ে। সুন্দর একটা প্রস্তাব আমি ছোট্ট মানুষ হিসাবে দিতে পারি, সেটা হলো দুজনের মধ্যে হয়তো মীমাংসা হতে পারে। একসাথে 10 লক্ষ টাকা দিতে পারবো না, মাসে 500 টাকা করে আমি তোমাকে পে করব। তোমার জন্য ইসলামী ব্যাংকে, যেটা হালাল ব্যাংক, অবৈধ ব্যাংক না, হালাল ব্যাংকে তোমার জন্য আমি 500 টাকা করে জোগাড় করে রেখে দিব। তোমার নামে অ্যাকাউন্ট হবে, আমি মারা যাই তুমি সেখান থেকে তুলে নিবে। অথবা 500 টাকার সাথে 1000 টাকা তোমাকে যোগ করে দিলাম, তুমি যাতে ওমরা করতে পারো। সুবহানাল্লাহ। এরকম একটা প্রস্তাবে যদি আসেন, ওনার এক নামে অ্যাকাউন্ট করে যদি টাকা দিতে থাকেন, আল্লাহ না করুক আপনি 1 মাস পরে 2 মাস পরে মারা গেলেন, মাত্র 500 টাকা করে 2 মাসের টাকা দিলেন। হাদিস সাক্ষী, আপনার নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদায়কারী হিসেবে তুলবেন। আসতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রী স্বামীর উপর জুলুম, স্বামী স্ত্রীর উপর জুলুম, সন্তান মা বাবার জুলুম করেছি, এমন জুলুম করেছি অনেক সময় মা বাবার চোখ থেকে পানি জড়াইছে। কিন্তু মনে পড়ে এখন, হায়রে বাবার মর্যাদা বুঝি নাই, মায়ের মর্যাদা বুঝি নাই, কষ্ট দিয়েছি, মা বাপকে দুঃখ দিয়েছি। আল্লাহর হাবিব বলেছেন, তুমি 60টা কাজ করো, তুমি জুলুম করেছিলাম, তুমি মা বাবার কোলে প্রস্রাব পায়খানা করেছিলাম। এটা তো ছোট্ট বুঝো নাই, বুঝার পরে অনেক সময় মা বাপকে বকাঝকা করেছ, মা বাপকে হুমকি দিয়েছ, ধমকি দিয়েছ, খবরদার আমাকে আজ ফোন করবে না, আমি ব্যস্ত। এখন বুঝতেছো তুমি মা হয়ে যাওয়ার পরে, বাবা হয়ে যাওয়ার পরে, এখন তুমি তোমার মা বাবার জন্য, আল্লাহ যদি তোমাকে তৌফিক দেয়, তুমি মা বাবার জন্য সবচেয়ে বড় কাজ করতে পারো। কাবা শরীফে গিয়ে কান্না করতে পারো, মদিনা শরীফে গিয়ে তুমি সালাম দিতে পারো। নামাজ যদি কেউ না পড়ে, তার পরিবর্তে নামাজ পড়া যায় না, যাকাত দেওয়া যায় না, কিন্তু একটা ইবাদত করা যায়, সেটা হলো হজ। সেটাকে বলা হয় বদলি হজ। কি হজ ভাই? বদলি হজ। প্রত্যেক সন্তান মা বাবার জন্য বদলি হজ করতে পারবে। সরাসরি মা বাপ হজ করলে যে সওয়াব, সন্তান করলেও সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। বদলি হজ, আপনি হজ করার সময় নিয়ত করবেন, আমি আমার আম্মার জন্য নিয়ত হজ করতেছি, আমার আব্বার জন্য নিয়ত হজ করতেছি। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, নিজের হজটা আদায় করলেন এবং আপনি মা বাবার জন্য হজ আদায় করলেন। অথবা নিজে না পারলে উপযুক্ত আলেম দিয়ে, যেমন আমাদের হজ্জে বাইতুল্লাহ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, বাংলাদেশের সর্বোচ্চ স্কলার মধ্যে একজন, চট্টগ্রাম ইউনিভার্সিটির আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রফেসর মহোদয়, বারাকাল্লাহু ফি হায়াতি, উস্তাজ, আমার উস্তাজ, এত সুন্দর একটা ব্যবস্থা করে বদলি হজের জন্য। যারা মা বাবার জন্য, আত্মীয় স্বজন বদলি হজ করতে চায়, উনি আলাদা কিছু আলেম রাখেন, ওই আলেমদেরকে দিয়েই এই বদলি হজগুলোর ব্যবস্থা করায়। আলহামদুলিল্লাহ। অন্য কোনো কাফেলায় আছে কিনা আমি জানি না, কিন্তু এই কাফেলায় শুধুমাত্র বদলি হজের জন্য আলাদা 2023 সালের মধ্যে 24 সালে প্রায় 17 জন আলেম নেওয়া হয়েছিল এই বিভিন্ন জনের বদলি হজগুলো করার জন্য, এবং ডাক্তার নেওয়া হয়েছিল ওনার হজের কাফেলার মধ্যে, অসংখ্য ডাক্তার থাকে। কারণ আপনি জীবনে একবার হজ করতে যাচ্ছেন, সেখানে অসুস্থ হয়ে গেলে হজের আগের দিন, তাহলে আপনি এই মেডিকেল চেক আপ করার জন্য, প্রতিদিন ডায়াবেটিস, প্রেশার সব কিছু চেক আপ করার জন্য ডাক্তার এবং আলেমদেরকে দিয়ে দিন ভালো করা হয়, ডাক্তার দিয়ে শরীর ভালো করা হয়।
হাজিদের এত যত্ন করেন, আলহামদুলিল্লাহ। আমরাও যারা মা বাবার জন্য বদলে হজ করতে, নিজের হজ করতে নিয়ত করতেছি, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আগামী অক্টোবরের আগেই হজের নিবন্ধন শেষ হয়ে যাচ্ছে। এর আগেই হজের জন্য নিয়ত করে ফেলতে হবে। নিবন্ধন যদি না করি আমরা হজ করতে পারবো না। এখন থেকে আমাদেরকে অবশ্যই সেই পরিকল্পনা নিয়ত করে নিতে হবে। আমরা যদি হজ্জে বাইতুল্লাহর সাথে সংযুক্ত হতে পারি, সব কিছু এত সুন্দর ব্যবস্থাপনা, এবং আমি নিজেও সেখানের সাথে সংযুক্ত। আমাদের স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব আকমা কাজী হারুন রশিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উনিও আছেন। বড় বড় দক্ষ অভিজ্ঞ আলেমরা, শেখ আহমদুর রহমান, শেখ আহমদুল্লাহ সাহেব, উনিও ওখানে থাকেন। সবাই, ডক্টর মিজান আজহারি সাহেব সহ সবাই একসাথে প্রায় আলোচনার মধ্যে, মিনা, তাইফে, আরাফাতে আলোচনার মধ্যে সবাই একসাথে থাকেন হজ্জে বাইতুল্লাহ। যাক, কথা প্রসঙ্গ উঠছে, এই কথাগুলো বলে ফেললাম। আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা চমৎকার কাজ করেছেন। 8 কোটি টাকার উপরে যেই টাকাগুলো 2025 সালে হজ করার পরে বেঁচে গেছে, সবগুলো আবার হাজিদেরকে ফেরত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে হচ্ছে 1 টাকাও দুর্নীতি নাই, আলহামদুলিল্লাহ বলেন। হজের ক্ষেত্রে কমপক্ষে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হলো। তবে হজের যে টাকাটা বেশি 5-6 লক্ষ টাকা লাগে, সেটার কারণ হচ্ছে কিছু ভুল। এটা সৌদি আরবের পক্ষ থেকে হয়, মুআল্লিম ফি, হজের ফি, বিভিন্ন ফি তারা বাড়াইয়ে দিয়েছেন, অনেক বাড়াইয়ে দিয়েছেন। সেই জন্য একটু হজের ফি এখন মনে হয় 5 লাখ, 5.5 লাখ টাকা। বড় বড় কাফেলা 7 লাখ, 7.5 লাখ টাকা পর্যন্ত নেই। কিন্তু খুব কম খরচে হজ্জে বাইতুল্লাহ, যেটা বলতেছি, গিয়েছেন তালুকদার সাহেব 5,30,000 টাকার মধ্যেই এই প্যাকেজটা রেখেছেন, যাতে সবচেয়ে কম খরচে ওনার এখানে হজ করার সুন্দর ব্যবস্থা রয়েছেন, এবং অভিজ্ঞ আলেম সব কিছু দিয়ে, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আমি এই কথা বলার কারণ হচ্ছে, যারা মা বাবার জুলুম করেছি, এই জুলুমগুলো ক্ষমা চাওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা, এবং আমি নিজেই সেখানের সাথে জড়িত আছি, আলহামদুলিল্লাহ। আমি নিজেই রুমে গিয়ে সব রোগীদের ডায়াবেটিস, প্রেশার চেক করে, এবং তাদেরকে নিজ হাতে কলমে শিক্ষা দিয়েছি কিভাবে হজ করতে হয়, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার মানুষ জুলুম করে স্বামীর উপর স্ত্রী, স্ত্রীর উপর স্বামী। 5 নাম্বার জুলুম হচ্ছে ব্যবসায়ীরা কাস্টমারের উপর দিছে টান ওজনে, হয়েছে 3 ফাবা বলে দিচ্ছে 1 কেজি, এরকম আছে কি নেই? বহদ্রহাট এই কেঁচা বাজারে গত 1 মাস আগে মাছ কিনতে গেলাম। আমি যখন মাছ কিনতে গেলাম, সদকার বলতেছে আপনি মনে হয় এখানে জুমা পড়েন। আমি বলছি হ্যাঁ, কিন্তু আমি বুঝতাম না, নাম বলছি না। উনি যে মাইন্ড ভিন্ন, মাছ কোথায় ফসা আছে সেটাই বেছে দিয়েছে, মানে একেবারে খারাপ ফসা মাছটা বেছে সুন্দর করে দিয়েছে। যেহেতু হুজুরে হক কথা বলে, জিহাদের কথা বলে, হুজুরকে টকাইতে হোক, আলহামদুলিল্লাহ। উনি আমাকে টকান নাই, উনার কপাল উনি আগুন লাগাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজকে যদি ব্যবসায়ীরা জনগণের উপর জুলুম না করত, ওদের ব্যবসাতে আল্লাহ কোটি কোটি বরকত দিত, ঠিক কিনা বলেন? ব্যবসা হচ্ছে হালাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকতের 90 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে ঢুকাই দিয়েছে। উন্নয়নের জোয়ারের মধ্যে ব্যবসায়ীদের অবদান সবচেয়ে বেশি। ওরা যদি বিদেশ থেকে ইনপুট করে পেঁয়াজ, আলু না আনতো, আজকে আমরা পেতাম না। কিন্তু সিন্ডিকেট করে যে সমস্ত ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ায়, মহিলা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 300 টাকা পেঁয়াজের কেজি, পুরুষ প্রধানমন্ত্রী 25 টাকা পেঁয়াজের কেজি। বুঝতেছেন না কি জুলুম দেশে হয়েছিল? কি জুলুম যে দেশের উপর হয়েছিল, আপনারা একবার চিন্তা করে দেখুন। ব্যবসার ক্ষেত্রে সীমাহীন জুলুম হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজানা ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। ওয়াকিমুল ওয়াজনা, ওজন কায়েম করো। সঠিক ওজনে যদি তুমি ব্যবসা করো, তোমার ব্যবসা আগুনে পুড়বে না, তোমার ব্যবসা পানিতে নষ্ট হবে না, তোমার ব্যবসাকে আল্লাহ হেফাজত করবে। আজকে যেখানে যান, পেট্রোল পাম্প থেকে তেল নিতে যাচ্ছেন, সেখানে চুরি হচ্ছে। আপনি ওজন নিয়ে যাচ্ছেন, গরু গোশত নিচ্ছেন, সেখানে ওজনে কম দিচ্ছে। সবখানে ব্যবসায়ীরা মনে করতেছে কাস্টমারকে টকাচ্ছে। আসলে কাস্টমার টকতেছে নাকি নিজে টকতেছে? নিজের কপালে নিজেই আগুন দিচ্ছে। শ্রমিকের বেতন আদায় করতেছে না গার্মেন্টসের মালিকরা। রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার হক আদায় করো। মনে রাখো,
পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি রাগান্বিত হয় জালেমদের উপর। যারা জুলুম করে তাদের কোনোদিন শান্তি নাই। কোটি টাকার মালিক হতে পারে, রাতে ঘুম যাইতে পারে না। কোটি টাকার মালিক হতে পারে, পেট ভরে ভাত খাইতে পারে না, কারণ তার টাকা আছে, শান্তি নাই। ভাইজান, টাকা দিয়ে বিছানা কিনা যায়, ঘুম কিনা যায় না। টাকা দিয়ে চশমা কিনা যায়, চোখের জ্যোতি কিনা যায় না। টাকা দিয়ে আপনার সব কিনা যায়, ওষুধ কিনা যায়, কিন্তু শরীর শান্তি করা যায় না। শরীর শান্তি করার, আরামে ঘুম দেওয়ার, সব ক্ষেত্রে শান্তি দেওয়ার মালিককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর ইতিহাসে প্রথম জুলুম করেছিল মিস্টার শয়তান আদম নবীর উপর, জুলুম করেছিল মিস্টার হাবেলের উপর, জুলুম করেছিল মিস্টার নমরুদ ইব্রাহিম নবীর উপর, জুলুম করেছিল মিস্টার ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর, জুলুম করেছিল ইহুদিরা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর, জুলুম করেছিল আমার বন্ধুগণ আবু জেহেল, আবু লাহাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জুলুম করেছিল মুসাইলামাতুল কাযযাব আবু বকর সিদ্দিকের উপর, জুলুম করেছিল আবু লুলু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, জুলুম করেছিল হাওয়ারিজরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, জুলুম করেছিল আব্দুর রহমান ইবনে মুলজুম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, জুলুম করেছিল খলিফা মনসুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপর, জুলুম করেছিল খলিফা মুতাসিম বিল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উপর, জুলুম করেছিল শাহজুদি ইমাম গজালির উপর, জুলুম করেছিল আমার বন্ধুগণ কাদিয়ানীরা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উপর, জুলুম করেছিল সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির উপর, জুলুম করেছিল পিতৃরাজ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমির রাহমাতুল্লাহ আলাইহির উপর, জুলুম করেছিল গৌর গোবিন্দের গোষ্ঠীরা শাহ জালাল ইয়ামানির উপর, জুলুম করেছিল জালেম দীর্ঘদিন ক্ষমতায় থাকা অবস্থায় আল্লামা সাঈদী সহ অসংখ্য উলামা ইকরামদের উপর। ঠিক কিনা? জুলুম যুগে যুগে হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে থাকবে সব জালেমরা ধ্বংস হয়েছে, সব মজলুমরা বিজয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু জালিমুন। ও জালেমরা, তোমরা যারা জুলুম করো, ব্যবসার ক্ষেত্রে বসে কাস্টমারের উপর জুলুম করো, ক্ষমতার চেয়ারে বসে জনগণের উপর জুলুম করো, বিচারকের চেয়ারের উপর বসে অন্যায়ভাবে যারা বিচার চাওয়ার জন্য আছে বিচার প্রার্থীদের উপর জুলুম করো, মনে রাখো আল্লাহ সব দেখতেছে। কিয়ামতের দিন সমস্ত জুলুমের বিচারে পাই পাই করা হবে। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ বলেছেন, একটা শিংওয়ালা গরু যে শিং সারা গরুকে আহত করেছে, কিয়ামতের দিন আল্লাহ শিং সারা গরুর মুখে একটা শিং দিবেন, এবার বলবে তোমাকে যেই পরিমাণ জুলুম করা হয়েছিল আজকে তুমি সেই পরিমাণ জুলুমের বিচার নাও। সবার বিচার হবে, সমস্ত জালেমের বিচার হবে। আর জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম করে মানুষ হাত দিয়ে, জুলুম করে মানুষ মুখ দিয়ে, জুলুম করে মানুষ ব্যবহার দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত জুলুম বন্ধ করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সব জুলুম বন্ধ করো, আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো। সমাজে যদি প্রত্যেক ক্ষেত্রে আমরা ইনসাফ কায়েম করি, একজন অপরজনের উপর যদি জুলুম না করি, ভাই যদি বোনের উপর, বোন যদি ভাইয়ের উপর, স্বামী যদি স্ত্রীর উপর, স্ত্রী যদি স্বামীর উপর জুলুম না করে, পরিবেশটা সুন্দর হবে। কোনো ধাক্কি নাই, আসমান এবং জমিনে ধাক্কি নাই, চন্দ্রে সূর্যে ধাক্কি নাই, কারণ তাদের মধ্যে জুলুম নাই, সব আল্লাহ পরিচালনা করে। যেখানে জুলুম আছে সেখানে অশান্তি হচ্ছে। আজকে দেখেন, গত কিছুদিন আগেই বিমান দুর্ঘটনায় পাইলট তৌকির নতুন, তিনি প্রথম যুদ্ধ বিমান প্রশিক্ষণ দিচ্ছে, অথচ তাকে দেওয়া হয়েছিল 1990 সালের বিমান, কত আগের বিমান, লক্ষ যক্ষর বিমান, যেটা একেবারে শেষ। সেই বিমানটা মাত্র 10টা মিনিট পরে ছুটি হয়ে যেত। এই 10 মিনিট মধ্যে মাইলস্টোনে কত ছাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু সেখানে বিশাল একটা শিক্ষা রয়ে গেল। সেই শিক্ষা কি? যেই মহিলাটা প্রায় পুরো কাছে কাছে অনেক পড়ে গেছে 80 ভাগ, সেই মহিলার ভিতরে গিয়ে 20-30 জন সন্তানকে সেখান থেকে বের করেন। আল্লাহু আকবার। ওই মহিলা যখন মারা যাচ্ছে, স্বামী বলতেছে,
তোমার যে 2টা সন্তান আছে তুমি কি ভুলে গেলা? মহিলার একটা কথা সকলের জন্য শিক্ষণীয়। মহিলা বলতেছে, আমার 2টা সন্তান আমার কাছে যে প্রিয়, এই সন্তানগুলো পুরো যাচ্ছে, ওরও তো আমার সন্তানের মতো। সুবহানাল্লাহ। আজকে প্রত্যেক স্কুল কলেজের শিক্ষকরা যদি সব ছাত্রকে নিজের সন্তানের মতো মনে করে, ওই শিক্ষকরা কোনোদিন ছাত্র উপর জুলুম করতে পারে না, ঠিক কিনা? স্কুলে পড়াই না, ক্লাসে পড়াই না, কোচিংয়ে পড়াবো, প্রাইভেটে পড়াবো। ডাক্তাররা যদি সব রোগীদেরকে আপন মনে করে হাসপাতালে চিকিৎসা বাদ দিয়ে নিজের প্রাইভেট প্রতিষ্ঠানে মন খুলে ঘন্টার পর ঘন্টা 1000 টাকা ভিজিট নেওয়ার জন্য আজকে চিকিৎসা করতে পারতো না। সবখানে ডাক্তার, এখানে জুলুম আছে কি নাই? সব ডাক্তার না, ভালো মানুষ অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের এই আবাসিকেও আছে ভালো ডাক্তার, সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর সাহেব, অনেক ভালো মানের মানুষ, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। ভালো ডাক্তার 500-1000 টাকা জুলুম করে জনগণের উপর, আবার প্যাথোলজির উপর, সব দিক থেকে জুলুম করে রুগী কিভাবে কষ্ট দিচ্ছে। আজকে তারা যদি জুলুমের মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিত, কত রুগী কত উপকার হতো। শিক্ষকরা যদি সেবার মনোভাব নিত, প্রাইভেট নয়, আমি আমার ক্লাসে আমার শিক্ষককে মানুষের মতো মানুষ করব, তাহলে স্মরণীয় হয়ে থাকতো, বরণীয় হয়ে থাকতো। একটা মহিলা মারা গেছে, শ্রদ্ধার সহিত আমরা তাকে স্মরণ করে যাচ্ছি। আল্লাহ, তুমি সেই মহিলাকে জান্নাতের আলা মাকামে স্থান করে দাও। এই মাইলস্টোনে যত ছাত্র নিহত হয়ে ছাত্রছাত্রী সবাইকে শাহাদতের মর্যাদা দান করো। জোরে বলে আমিন। আসুন আমরা সব ক্ষেত্রে জুলুম বন্ধ করি, ঘরে ঘরে আমরা জুলুম করি, জুলুম বন্ধ করি। আজকে বাংলাদেশের সবচাইতে বড় জুলুম হচ্ছে চাঁদাবাজদের জুলুম, ঠিক কিনা? চাঁদা না দিলে নির্যাতন, চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে যে মানুষ হত্যা করেছে সে মানুষ নয়, সে হলো সবচেয়ে বড় জানোয়ার। তুমি চাঁদা পাও নাই, সেজন্য তুমি পাথর মেরে মানুষকে হত্যা করবা? ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। কোরআনুল কারীমে সূরাতু মাইদায় আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। পাথর মেরে এক ব্যক্তিকে যে হত্যা করেছে সে যেন পৃথিবীর 200 কোটি মানুষকে হত্যা করেছে। সকল মানুষের হত্যার অপরাধ তার উপর নিয়ে গেল। সুতরাং যারা আমাদের কাছে ঘুষ নিতে আসবে তাদেরকে আমরা ঘুষই দেব। বলুন, ঘুষ নিতে আসলে ঘুষই দেব। আজকে আমরা কোন জালেম চাঁদাবাজের পক্ষে থাকবো না ইনশাআল্লাহ। যত চাঁদাবাজ আছে, জালেম আছে, জুলুম করতে আসে, যেখানে হোক, স্কুল কলেজে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, ব্যবসা প্রতিষ্ঠানে হোক, সবাই জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মুহররম মাস হচ্ছে জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মাস। ইয়াজিদ ইমাম হোসাইনের উপর জুলুম করেছিল, কিয়ামত পর্যন্ত ইয়াজিদ ঘৃণার পাত্র হয়ে থাকবে। ইমাম হোসাইন মজলুম হয়েছিল, কিয়ামত পর্যন্ত শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে। সুতরাং এই মুহররম মাস জুলুম না করার মাস। আমরা জুলুম করব না, জুলুম করতে দেব না। কোথাও জুলুম হলে তার প্রতিবাদ করব। জুলুম মুক্ত দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই, জুলুম মুক্ত পরিবার চাই, শিক্ষা প্রতিষ্ঠান চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুলুম মুক্ত হয়ে সুন্দরভাবে জান্নাতি হতে পারে মতো তৌফিক দান করুন।